হ্যালো ভিউয়ার্স, মুভি উইথ আরজেতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আজ আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটি মুভি রিভিউ নিয়ে। আশা করছি আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পারছেন যে আমি কোন মুভির কথা বলতে চলেছি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন। তো হ্যালো বস, আমরা এখন আলোচনা করতে চলেছি নেটফ্লিক্সের একটি নতুন মুভি আপ জैसे कोई। আশা করছি আপনারা অনেকেই এরই মধ্যে নেটফ্লিক্সে এই মুভিটা দেখেছেন। তো এবার মুভিটা দেখে আমার কেমন লাগলো? আমার তো মনে হয় এই মুভিটাতে অনেক বড় কন্ট্রোভার্সি হতে চলেছে, কারণ এই মুভিটাতে ভার্জিনিটি নিয়ে যেভাবে তুলে ধরেছে টপিকটাকে, তো সে কারণে কন্ট্রোভার্সি হওয়াটাই স্বাভাবিক। গল্পটা আমি আপনাদের কাছে একটু করে বলি। তো এখানে আর মাধবনের যে ক্যারেক্টারটা আমাদের এখানে দেখানো হয়েছে, সে একজন সংস্কৃতের টিচার এবং তার জীবনে এখনও পর্যন্ত এত বড় হয়ে যাওয়ার পরেও তার জীবনে এখনও পর্যন্ত কোনো প্রেম আসেনি এবং সে তার এক বন্ধুর কথাতে একটি সেক্স চ্যাট অ্যাপ ডাউনলোড করে। তো সেখানেই তার একটা মেয়ের সাথে পরিচয় হয় এবং তার সাথে তার সম্পর্কটা ডেভেলপমেন্ট হয় এবং সেই বিষয় নিয়েই এই গল্পটা। এবার গল্পটা এর থেকে বেশি আপনাদের যদি জানতে হয়, অবশ্যই আপনারা নেটফ্লিক্সে মুভিটা দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছবিটা নিয়ে কন্ট্রোভার্সি হবে কেন বললাম, সেটা হলো যে এই ছবিটার মধ্যে ভার্জিনিটির যেই বিষয়টা তুলে ধরা হয়েছে, যে এখানে বলা হয়েছে যে আমাদের সমাজের ছেলেরা ভার্জিন হোক বা না হোক, সেটা আমাদের সমাজের লোকরা কেউ দেখতে যায় না, কিন্তু একটা মেয়ে ভার্জিন কি না সেটা অবশ্যই তারা বিয়ের আগে খোঁজ করে যে আসলেও মেয়েটা কি ভার্জিন নয়। তো এইটা যে একটা বিষয়, এই বিষয়টাকেই এই ছবির মধ্যে তুলে ধরা হয়েছে, তাই জন্য কন্ট্রোভার্সি হওয়াটাই স্বাভাবিক। এই ছবির ভালো দিক খারাপ দিক বলতে গেলে আমি প্রথমে বলবো ভালো দিক। তো প্রথম ভালো দিক হলো যে এই ছবির যে ক্যারেক্টারগুলোকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছে ডিরেক্টর, এবং প্রত্যেকটা প্লট এত সুন্দরভাবে সাজিয়েছে, এবং ছবিটার গল্পটা সবথেকে বড় কথা, ছবিটার গল্পটা এত বেশি ইউনিক এবং এত বেশি অ্যাডজাস্টেবল। তো আপনারা ছবিটা দেখার প্রথম থেকেই এই ছবিটার মধ্যে যেন এঙ্গেজড হয়ে যাবেন। এই ছবিটার মধ্যে যে একটা ড্রিম সিকোয়েন্স, যেহেতু মেয়েটাকে প্রথমে সেক্স চ্যাটে অ্যাপে তো তারা চ্যাট করছিল, তারা মেয়েটাকে হয়তো সে দেখতে পায়নি। তো তার যে ড্রিম সিকোয়েন্স, তার ড্রিমের মধ্যে অনেক রকম ভাবনা আসছে, অনেক রকম চরিত্র আসছে, অনেক রকম মুখ আসছে, যে ভাবছে যে মেয়েটা হয়তো এরকম দেখতে বা মেয়েটা হয়তো ওরকম দেখতে। এটা যে একটা ড্রিম সিকোয়েন্সটাকে যেভাবে তুলে ধরেছে পরিচালক, জাস্ট অসাধারণভাবে তুলে ধরেছে। এই মুভিটার মধ্যে আর মাধবন এবং মেয়েটা ফাতেমার যেই ক্যারেক্টারটা দেখানো হয়েছে, তো এরা কি দুজনেই একদমই অপোজিট টাইপের ক্যারেক্টার। একজন হলো খুবই ইনোসেন্ট ক্যারেক্টার, ছেলেটার ক্যারেক্টারটাকে অনেক ইনোসেন্ট দেখিয়েছে এবং মেয়েটাকে দেখিয়েছে যে সে জীবনে অনেক অপশন পেয়েছে, কিন্তু এই ছেলেটার মধ্যে সে এমন কিছু দেখেছে যে সে চায় না যে এই ছেলেটা আর কিছু চেঞ্জ করুক। আর ছেলেটা বলছে যে আপনার তো অনেক অপশন আছে, কিন্তু আপনি কেন আমায় বেছে নেবেন। এই যে একটা সিকোয়েন্স দেখানো হয়েছে, তো এটা খুব সুন্দর একটা বিষয়, যেটা এখনকার সমাজের সাথে সত্যিই যাচ্ছে। কারণ এখনকার সমাজের প্রেম বলুন, ভালোবাসা বলুন, কিছুই তো নেই, সবই একটা ডিমান্ডের উপর নির্ভরশীল। ছবির খারাপ দিক বলতে গেলে প্রথমে বলবো যে মেয়েটার ক্যারেক্টারটাকে এখানে বাঙালি হিসেবে তুলে ধরা হয়েছে। তো এখানে শাড়ি পরলেই যে বাঙালি হয়ে যায় এমন তো কোনো কথা নেই, তাই না? তো এই ক্যারেক্টারটা খুব বেশি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারেনি। একটা জিনিস যেটা খারাপ লেগেছে সেটা হলো যে একটা ক্যারেক্টারকে দেখানো হয়েছে এই ছবির মধ্যে, যে একজন হাজব্যান্ড ওয়াইফ, তো তার হাজব্যান্ডটা খুব বেশি রুড ব্যবহার করে ওয়াইফের সাথে। তো ওর ওয়াইফের প্যাশন আছে রান্না করা, অত যত্ন নেই হাজব্যান্ডের, কিন্তু তারপরেও তার হাজব্যান্ড তার সাথে রুড ব্যবহার করে। এটাকে তো তারপরে লাস্টে দেখানো হলো যে সে তার হাজব্যান্ডকে পাত্তা না দিয়ে সে একটা অ্যাফেয়ারে জড়িয়ে গেছে, কিন্তু ওটা না দেখিয়ে দেখাতে পারতো যে সে খুব বড় জায়গায় গেছে নিজের যোগ্যতাতে, এবং পরে তার হাজব্যান্ডকে সে ছেড়ে দিয়ে তারপরে সে বড় জায়গায় গেছে। ওটা দেখালে হয়তো বেশি আমি খুশি হতাম। এবার আপনাদের কী রায়, আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রইলো। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।